ভিজুয়ালাইজেশন অর্থাৎ কল্পনা শক্তি শব্দটার সাথে হয়তো আপনারা সবাই পরিচিত। ভিজুয়ালাইজেশন এমন এক টেকনিক যার ব্যবহার করলে আপনি সব কিছুই অ্যাচিভ করতে পারেন আপনি যা চান। ভিজুয়ালাইজেশন আপনাকে সব দিতে পারে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, পরীক্ষায় ভালো রেজাল্ট, সব কিছুই। ভিজুয়ালাইজেশনের উপরে সময়ে সময়ে অনেক রিসার্চ করা হয়েছে, এর উপরে অনেক এক্সপেরিমেন্ট করা হয়েছে, আর রেজাল্টে দেখা গেছে যে যারা ঠিকঠাকভাবে ভিজুয়ালাইজ করে সত্যিই তারা সেই সব কিছুকেই অ্যাচিভ করে নেয় যেগুলো তারা চায়। ভিজুয়ালাইজেশন একটা ওয়ান অফ দ্য বেস্ট টেকনিক আপনার জীবনের সব স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য। কিন্তু আপনি হয়তো ভাবছেন এটা কেমন করে সম্ভব, তাই না? আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও শেষে আপনি বলবেন ভাই মজা আ গায়া। তাহলে চলুন শুরু করা যাক। আপনি দেখছেন বাংলা ইউটিউব চ্যানেল আজব ফ্যাক্ট। নেপোলিয়ন হিল নামটা হয়তো শুনেছেন। পৃথিবী কাঁপানো বেস্ট সেলার বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ অর্থাৎ ভাবুন এবং ধনী হন, এই বইয়ের লেখক নেপোলিয়ন হিলের সন্তান কানে শুনতে পেত না। আমরা কানে শুনতে পাই কারণ আমাদের কানের সাথে ব্রেনের মধ্যে যে নার্ভ থাকে সেই নার্ভ আমাদের কানের মধ্যে প্রবেশ করা সাউন্ডকে ব্রেন পর্যন্ত পৌঁছে দেয়, আর তারপরেই আমরা শুনতে পাই। কিন্তু নেপোলিয়ন হিলের ছেলের কানের মধ্যে সেই নার্ভটাই ছিল না। আগের থেকেই সে কানে কালা ছিল। কিন্তু নেপোলিয়ন হিলের তার নিজের উপরে আর তার সন্তানের উপরে প্রচণ্ড বিশ্বাস ছিল। সে একরকম প্রতিজ্ঞা করেছিল যে সে তার ছেলেকে নর্মাল করেই ছাড়বে। তার ছেলেকে সে প্রতিনিয়ত ভিজুয়ালাইজ করতে বলতো যেন সে সত্যি সত্যি কানে শুনতে পাচ্ছে। আর একদিন সত্যি এমন হয়েছিল যে তার ছেলে সত্যিই কানে শুনতে পাচ্ছে। সেই সময়ে এমনকি আজকের সময়েও এই ঘটনা প্রচুর জনপ্রিয়। নেপোলিয়ন হিল তার এই এক্সপেরিয়েন্স অনেক জায়গাতেই শেয়ার করেছিল। আমার অনেক ভিডিওতেই আপনাদের ভিজুয়ালাইজের কথা বলেছিলাম এবং ভিজুয়ালাইজ করতে বলেছিলাম। ভিজুয়ালাইজ অর্থাৎ কল্পনা করা, আর শুধু কল্পনা করা নয়, ভিজুয়ালাইজের সাথে সাথে সেই ধরনের ফিলও করতে হয়, এমনকি সাউন্ডও শুনতে হয় যেন সামনে কোনো পিকচার চলছে। একবার আমেরিকার একদল বাস্কেট প্লেয়ারদের 3 দলে ভাগ করা হয়েছিল। প্রথমের দলকে বলা হয়েছিল টানা 1 মাস প্র্যাকটিস করতে, দ্বিতীয় দলকে বলা হয়েছিল প্র্যাকটিস এবং ভিজুয়ালাইজ দুটোই করতে, আর তৃতীয় দলকে বলা হয়েছিল শুধুই ভিজুয়ালাইজ করতে। আর 1 মাস পরে এই 3 দলের মধ্যে বাস্কেটবলের খেলা হয়। আপনার কি মনে হচ্ছে তাদের 3 দলের মধ্যে কে জিতেছে? আপনি জেনে অবাক হবেন যে এই 3 দলের মধ্যে দ্বিতীয় দল তৃতীয় দলকে হারিয়ে জাস্ট 1 পয়েন্টের জন্য জিতেছে। আশ্চর্যের ব্যাপার, তাই না? যে দল শুধুই প্র্যাকটিস করেছিল তাদের থেকে খেলায় অনেক আগে ছিল যারা শুধুই ভিজুয়ালাইজ করেছিল। 90-এর দশকে একজন ইয়ং ছেলে হলিউডের সুপারস্টার এবং অনেক ধনী হতে চেয়েছিল, কিন্তু অনেক বছর ধরে স্ট্রাগল করেও সে কিছুই করতে পারছিল না। একদিন সে একটা ব্ল্যাঙ্ক চেকের মধ্যে অ্যামাউন্ট $10 মিলিয়ন লিখেছিল। সে প্রত্যেক দিন ওই চেকটাকে দেখত এবং ভিজুয়ালাইজ করত যেন সত্যি সত্যি সে হলিউডের একজন সুপারস্টার হয়ে গেছে, আর তার পিকচারের জন্য সে $10 মিলিয়ন পেমেন্ট পেয়েছে। সে ভিজুয়ালাইজও করত এবং তার সাথে সাথে স্ট্রাগলও করে যাচ্ছিল। হঠাৎ একদিন সে একটা মুভির জন্য হিরো রোলে অভিনয় করার অফার পায়, আর প্রডিউসার তার প্রথম সিনেমার জন্য তাকে $10 মিলিয়ন একটা চেক দেয়। বন্ধুরা, সেই ইয়ং ছেলেটির নাম হলো জিম ক্যারি, আর তার প্রথম সিনেমা ছিল ডাম অ্যান্ড ডাম্বার, যেটা সেই সময়ে মার্কেটে ব্লকবাস্টারের খেতাব জিতে নিয়েছিল। এটাই ভিজুয়ালাইজেশনের পাওয়ার। ভিজুয়ালাইজেশনের মধ্যে তেমন কোনো রকেট সায়েন্স নেই। অনেকেই ভিজুয়ালাইজ করে। কোনো আর্টিস্ট যখন ছবি আঁকে তখন আগে সে তার মাইন্ডে সেই ছবিকে দেখে নেয়, তার মাইন্ডে ছবির কল্পনা করে এবং তারপরেই সে ছবি আঁকে। ভিজুয়ালাইজ করার সময় আমাদের মাইন্ড থেকে যে ভাইব্রেশন ফ্লো করে এবং যে মেন্টাল পিকচার ক্রিয়েট হয় সেটা আমাদেরকে বাধ্য করে আমাদের ডিজায়ারকে পূর্ণ করার জন্য। কিন্তু অনেকেই ভিজুয়ালাইজ করে, বেশিরভাগ মানুষেরই ভিজুয়ালাইজেশন কাজে দেয় না, কারণ সেই ভিজুয়ালাইজ তারা ঠিকঠাকভাবে করতে পারে না, করলেও তার মধ্যে নেগেটিভিটির ছাপ থাকে। আপনি নিজেই বলুন, আপনি সারাদিনে যা যা কল্পনা করেন অর্থাৎ ভাবেন সেগুলোর মধ্যে নেগেটিভিটি আছে কি নেই? আপনি চান একটা আর ভিজুয়ালাইজ করেন অন্যটা। ভিজুয়ালাইজ করার টেকনিক এক প্রকার আমাদের মাইন্ডকে রিপ্রোগ্রাম করে দেয়, আর তাও অ্যাডভান্স লেভেলে। আপনি যদি মাইন্ড রিলেটেড আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আগে সেগুলো দেখে নিন, কারণ ভিজুয়ালাইজেশনের প্র্যাকটিস আপনাকে করতে হবে অ্যাডভান্স লেভেলে গিয়ে। আর তাই আমাদের হিউম্যান মাইন্ড সম্পর্কে আপনাকে একটু জানতে হবে। এবার চলুন দেখে নিই কীভাবে ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন করতে হয়। ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন করার জন্য সবার আগে আপনাকে শান্ত কোনো পরিবেশে যেতে হবে। ঘরেও করতে পারেন, কিন্তু যাতে বাইরের শব্দ ভেতরে না আসে। এবার শান্ত হয়ে বসে পড়ুন বা শুয়ে পড়ুন। ভিজুয়ালাইজ করার সবথেকে বেস্ট সময় হলো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আর রাত্রে ঘুমোবার সময়।
কারণ এই সময় আমাদের সাবকনসিয়াস মাইন্ড একটু একটু অ্যাক্টিভ থাকে। আপনি সবার আগে দেখুন আপনি কি চান। আপনি যেটা চান সেটার একটা মেন্টাল মুভি ক্রিয়েট করুন, যেন একটা শর্ট ফিল্ম চলছে। এবার আপনি যা চান, আপনার গোলের সাথে সম্পর্কিত এমন কিছু পজিটিভ থট আপনার মাইন্ডকে দিন। আপনি এক প্রকার নিজেই নিজেকে হিপনোটাইজ করে ফেলুন। রিসার্চে উঠে এসেছে যে নর্মালি ভিজুয়ালাইজ করলে যা কাজ হয় তার চেয়ে 3 গুণ বেশি কাজ হয় যদি আপনি আপনার মাইন্ডকে আলফা স্টেটে নিয়ে গিয়ে ভিজুয়ালাইজ করতে পারেন। আমাদের ব্রেইনের মোট 4টি স্টেজ। প্রথমটি হলো বিটা। এই স্টেজে আমরা কনসিয়াসনেস থেকে সাবকনসিয়াস মাইন্ডে যেতে প্রস্তুতি হই। এর পরের স্টেজ হলো আলফা। এই স্টেজে আমাদের মাইন্ড সাবকনসিয়াস মাইন্ডের দিকে যেতে থাকে বা তার সাথে অ্যাটাচ হতে থাকে। থিটা স্টেজে আমরা ঘুমিয়ে পড়ি। আর সবার শেষে ডেল্টা স্টেজে আমরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ি। আমরা কনসিয়াসলি অত সহজে থিটা বা ডেল্টা স্টেজে যেতে পারি না। এর জন্য প্রয়োজন প্রচুর প্র্যাকটিসের, অনেক দিনের মেডিটেশনের। কিন্তু আমরা আলফা স্টেজে সহজে যেতে পারি, যে স্টেজে গিয়ে ভিজুয়ালাইজ করলে ভিজুয়ালাইজের পাওয়ার 3 গুণ বেশি বেড়ে যায়। অর্থাৎ ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন আমাদেরকে আলফা স্টেজে গিয়েই করতে হবে। কিন্তু কেমন করে? উত্তর হলো মেডিটেশনের মাধ্যমে। এবার আপনি মেডিটেশনের পোজে বসে পড়ুন বা শুয়ে পড়ুন। আপনি যেভাবে মেডিটেশন করেন আগে ঠিক সেভাবেই 2 থেকে 3 মিনিট মেডিটেশন করুন। যখন আপনার মন একদম শান্ত হয়ে যাবে, মাইন্ড রিল্যাক্স হয়ে যাবে, তখন আপনি ফিল করুন যেন আপনার সামনে বিশাল এক সিনেমার পর্দা আছে, আপনি সেটাকে দেখতে পাচ্ছেন। এবার আপনি যা চান সেটাকে দেখুন। আপনি যদি স্মার্ট হতে চান তাহলে দেখুন আপনি অলরেডি স্মার্ট হয়ে গেছেন। আপনি আর আগের মতো নেই, আপনি সত্যি সত্যি স্মার্ট হয়ে গেছেন। আশেপাশের মানুষ কীরকম রিয়্যাক্ট করতো যখন আপনি স্মার্ট হয়ে যেতেন সেটাকে দেখুন। আপনি যদি ভালো একটা জব চান তাহলে কংগ্রাচুলেশন, আপনি জব পেয়ে গেছেন। সত্যি সত্যি জব পেয়ে গেলে আপনার কীরকম ফিল হতো, আপনি কি করতেন তখন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ কেমন হতো, সব কিছুকেই দেখুন। আচ্ছা, আপনি যেদিন জব পাবেন সেদিন আপনি বাড়িতে গিয়ে আপনার ফ্যামিলি মেম্বারদের কীভাবে বলবেন আমি জব পেয়ে গেছি? ঠিক সেভাবেই দেখতে থাকুন। আপনি জব পেয়ে গেছেন, এটা আপনি বাড়িতে এসে সবাইকে বললেন। সব কিছুকেই দেখুন যেন আপনি ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন। আপনি যদি আপনার লাভ পার্টনারকে অ্যাট্রাক্ট করতে চান তাহলেও এখানে ভিজুয়ালাইজ করুন সেভাবেই। আপনি যদি টাকা চান তাহলে ভিজুয়ালাইজ করুন আপনি টাকা পেয়ে গেছেন। আপনি যদি নতুন একটা গাড়ি চান তাহলে দেখুন আপনি গাড়ি চালাচ্ছেন, আর সেই ব্র্যান্ডের গাড়িটাই চালাচ্ছেন যেটা আপনার ড্রিম কার। আপনি এই মুহূর্তে নিজেকে অনেক ভাগ্যবান মনে করুন, কারণ আপনি যা চান আপনি তা পেয়ে গেছেন। আমাদের বডিতে 5টি ইন্দ্রিয় আছে, রাইট? আমাদের 5টি ইন্দ্রিয়কেই এখানে কাজে লাগান। আপনি যদি আপনার ওয়েট লুজ করতে চান বা স্লিম হতে চান তাহলে ভিজুয়ালাইজ করুন আপনি সকালবেলায় মর্নিং ওয়াকে বেরিয়েছেন। সকালের মৃদু হাওয়া আপনার গায়ে লাগছে, ভোরের বাতাসকে আপনি ফিল করতে পারছেন, আর তাই আপনার বডি এখন অনেক রিল্যাক্স হয়ে গেছে। আপনি আপনার 5টি ইন্দ্রিয়কেই কাজে লাগান। ভিজুয়ালাইজ করার সময় সবসময় বর্তমানে ভাববেন। এমন ভাববেন না যে আপনি একদিন এটা বা ওটা পেয়ে গেছেন বা পেয়ে যাবেন। আপনাকে ভাবতে হবে আমি অলরেডি পেয়ে গেছি। মনে করুন আপনি চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেছেন, তাহলে আপনি দেখুন আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনি আজকে একদম ফুললি কনফিডেন্ট। আপনাকে কী কী প্রশ্ন করছে ইন্টারভিউতে সেগুলোকেও শুনুন এবং তার উত্তরও দিন, যেন সত্যি সত্যি আপনি ইন্টারভিউ দিতে গেছেন। আর ইন্টারভিউ দেওয়ার পরে তারা আপনাকে জয়েনিং লেটার হাতে তুলে দিল, সেটাকেও দেখুন। আপনি যদি ঠিকঠাকভাবে প্রত্যেক দিন অন্তত 2 বার ভিজুয়ালাইজ করেন তাহলে আপনার স্বপ্ন বাস্তবে পরিণত হবেই হবে। কিন্তু আপনাকে প্রপারলি ভিজুয়ালাইজ করতে হবে, একদম রিয়েল ফিলিং সহ ভিজুয়ালাইজ করতে হবে। ভিজুয়ালাইজ করার সময় ভুলেও নেগেটিভ চিন্তাভাবনা মাইন্ডের মধ্যে আনবেন না। আর ভিজুয়ালাইজ করার সময় এটা অত্যন্ত জরুরি যে যাতে আপনার মাইন্ড একদম শান্ত থাকে। আর সেই জন্যেই আমি শুরুতেই বলেছিলাম 2-3 মিনিট মেডিটেশন করার পরে তবেই ভিজুয়ালাইজ করুন। 1-2 দিনে কখনোই ভিজুয়ালাইজ করে রেজাল্ট পাওয়া যাবে না। আপনি কন্টিনিউ কিছুদিন ভিজুয়ালাইজ করার পরেই পজিটিভ রেজাল্ট দেখতে পারবেন, যদি ভিজুয়ালাইজ ঠিকঠাকভাবে হয়। ভিজুয়ালাইজ করার সময় আপনি এক প্রকার আপনার সাবকনসিয়াস মাইন্ডকে বোকা বানাচ্ছেন যে হ্যাঁ সত্যি এটা তোমার কাছে আছে। আপনার সাবকনসিয়াস মাইন্ড কোনো সুপার কম্পিউটারের থেকেও কম কিছু নয়। এক প্রকার আপনার সাবকনসিয়াস মাইন্ড থেকে সেই ভাইব্রেশন এই ইউনিভার্স কিংবা সৃষ্টিকর্তার কাছে চলে যাচ্ছে, আর ইউনিভার্স আপনার সেই ইচ্ছাকে অবশ্যই পূর্ণ করবে। এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর আপনি এখনও যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আজব ফ্যাক্ট সম্পূর্ণ ফ্রিতে, এবং প্রেস করে দিন পাশের বেল আইকনে। তাহলে আপনি পেয়ে যাবেন আমাদের সব ভিডিও সবার আগে।
সময় করে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।